একটি বিষয় ঘোষণা সহ উপস্থিত হয়েছেন। আমরা সকলে গণতন্ত্রের মধ্যে তাদেরকে অভিনন্দন জানাই। আজকের এই সাংগঠনিক সভার সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন আধুনিক নারায়ণগঞ্জের উপকার, আধুনিক নারায়ণগঞ্জের স্থপতি, নারায়ণগঞ্জের মহামতি মানুষের নেতা, নারায়ণগঞ্জের গর্ব, জাতীয় বীর, জনবন্ধু জননেতা আলহাজ আমানুল্লাহ আমার এখানে উপস্থিত আছেন। ইতিমধ্যে তিনি জনবন্ধু জননেতায় পরিণত হয়েছেন। ঢাকা জেলা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমানুল্লাহ বক্তব্য দেওয়ার সুযোগ দেয়। আমানুল্লাহ আমার এই নারায়ণগঞ্জের জন্য যে উন্নয়ন করেছেন, আমরা নারায়ণগঞ্জবাসী আমানুল্লাহ আমাদের কাছে ঋণী হয়ে আছি, ঠিক কিনা? সেই ঋণ শোধ করার একটি উপায় আমাদের সামনে, সেটি হল ব্যারিস্টার অমিতে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করে আমরা আমানুল্লাহ ঋণ শোধ করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই সাংগঠনিক টিমের টিম প্রধান কেরানীগঞ্জ পৌরসভা বিএনপির সহসভাপতি রুহুল আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আমাদের সাংগঠনিক সভার সম্মানিত প্রধান অতিথি আমার প্রিয় নেতা, কেরানীগঞ্জের রূপকার, কেরানীগঞ্জ থেকে 4-4বারের এমপি, সাবেক মন্ত্রী, সাবেক ডাকসুর পিপি, 90-এর গণঅভ্যুত্থানের মহান নায়ক আমানুল্লাহ আমানের সুযোগ্য উত্তরসূরি, আমাদের আধুনিকের সামনে আমাদের নির্বাচনে যিনি আমাদের নেতৃত্ব দিবেন, যার নেতৃত্বে আজকাল এই সাংগঠনিক সভা পরিচালিত হচ্ছে, সেই নেতা ইরফে আমান অমি ভাইকে এই আসুন এই অনুষ্ঠানে আসার জন্য কেরানীগঞ্জে